বীরভূমে এবার স্বমহিমায় অনুব্রত মণ্ডল। মমতার সফরের পরই পদোন্নতি কেষ্টর। অনুব্রত মণ্ডলের বীরভূমের কোর কমিটির আহ্বায়ক হওয়া। বোলপুরে কোর কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত হলো সেখানে পুরনো জমি ফিরে পাচ্ছেন অনুব্রত মণ্ডল। একথাই কিন্তু ঘুরে ফিরে আসছে, তার কারণ আধিপত্য বিস্তারে এই নয়া পদই তাহলে তাকে সাহায্য করবে, এই প্রশ্নই উঠছে। মমতার সফরের পরই পদোন্নতি কেষ্টর। গতকালই প্রশাসনিক বৈঠকের ক্ষেত্রে অতিথি তালিকায় প্রথম নাম ছিল অনুব্রত মণ্ডলের, এবং তারপর অনুব্রত মণ্ডল তার কোর কমিটির আহ্বায়ক হওয়া। পুরনো ফর্মে তাহলে ফিরছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে কোর কমিটির কনভেনার করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী, এবং তারপরেই দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল কিন্তু বেশ খোশ মেজাজে। বেশ কিছুদিন তিনি নিষ্ক্রিয় ছিলেন বলেই বীরভূম জেলা সংগঠনের তরফ থেকে জানা যাচ্ছিল। গতকাল কনভেনার করার সিদ্ধান্ত নেওয়ার পর ইলামবাজারের মঞ্চে বেশ খোশ মেজাজি দেখা গেল অনুব্রত মণ্ডলকে। সভা শেষে শতাব্দী রায়ের কাঁধে হাত দিয়ে রীতিমতো খোশ মেজাজে গল্প বেশ কিছুক্ষণ। যদিও সেই আড্ডার পরে বা গল্পের পরে মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় তিনি কিন্তু একেবারে ছিলেন চুপ। সাংবাদিকদের কোনো প্রশ্নে তিনি উত্তর দেননি, একেবারে চুপ করেই সভামঞ্চ ছাড়েন অনুব্রত মণ্ডল। রাজনৈতিক মহল মনে করছেন যে এই যে বেশ কিছুদিনের দ্বন্দ্ব, কোর কমিটির সঙ্গে আইসিকে অশালীন ভাষায় কথা বলা, নেতৃত্ব তার উপর ক্ষুব্ধ থাকা, এই সমস্ত কিছু নিয়েই কিছুটা চাপে ছিলেন অনুব্রত মণ্ডল। গতকাল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, আজকে ইলামবাজারের সভা এবং কোর কমিটির বৈঠকে কনভেনার করার সিদ্ধান্ততে অনুব্রত মণ্ডলের মুড পরিবর্তন হয়েছেন। এবার বীরভূম জেলা নেতৃত্ব মনে করছেন বা সংগঠনে যারা রয়েছেন তারা মনে করছেন যে আগের মতোই আবারও অনুব্রত মণ্ডলকে জেলার সংগঠনের কাজে সক্রিয়ভাবে পাবে তৃণমূল নেতৃত্ব এবং কর্মীরা। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় রতন ঘোষের সঙ্গে প্রসেনজিৎ মালাকার ও প্রবীর চক্রবর্তী, ইলামবাজার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।